পাশের গোডাউন থেকে যখন আগুন লাগছে তার পরবর্তীতে আমার ফার্নিচারের দোকান সহ পিছনে একটা গোডাউন ছিল, সেই জায়গার সম্পূর্ণ সবকিছু পুড়ে গেছে। তো আমরা যা পারছি মানুষ আমাদের অনেক হেল্প করছে, আমরা এগুলো কিছু বের করতে পারছি। বাদ বাকি যা ছিল সম্পূর্ণ পুড়ে গেছে। আমার পাশের গোডাউন, এই গোডাউন আমার। তা আগুনটা যখন নাইগে উঠছে তখনই মনে করেন হইচই করে সব মানুষ নিয়ে আসছি। আইসে বাসা বাড়ি থেকে এই পাশে, এই বাড়ি থেকে পানি নিছি বালতি দিয়া। আর ওই পাশের থেকে তিন চার বাড়ি থেকে বালতি দিয়ে পানি হয় না। মূলত আমরা এই তাপ যেদিকে বেশি যায় এদিকে ফিরাইছি। ফিরানোর পরে লাস্টের দিকে আর কি ফায়ার সার্ভিস আসছে, আইসে এই যে পুরো আগুনটা নিবে। যখন আগুনটা লাগছে তখন আমরা ঘরেতে ছিলাম, পাশেই তো আমাদের রুম। ওখানে রুমে আমরা বসা আছি, এর মধ্যে চিৎকার শুনলাম, চিৎকার শুনে বাহিরে এসে দেখি এই সাইডে আগুন লেগে গেছে। আগুন ধাও ধাও করে জ্বলে উঠছে। পরে এসে আমরা ট্যাঙ্কির থেকে পানি নিয়ে, বালতির থেকে পানি এনে এই সাইড দিয়ে পানি মারলাম। মেরে আমরা পানি মারা অবস্থায় অনেক পানি মেরে এই সাইডটা নিয়ন্ত্রণে আসছে, কিন্তু প্রচন্ড তাপ ছিল, তাপের কারণে এই কানিটা আসতে পারিনি। এর মধ্যে ফায়ার সার্ভিস আসলো। ফায়ার সার্ভিসের পাইপ গুলো টেনে নিয়ে এসে সাথে থেকে ই করে এই সাইডটা আগে বাঁচলো, বাঁচার পরে এখন আগুনটা অনেকটা নিয়ন্ত্রণে। এনে ওই পাশে দিয়ে একটা গোডাউনে আগুন লাগছে। তখন আমরা আমার ফুলার নিয়ে দৌড়াদৌড়ি করে আইছি। আমার পরে শারজাহানের গোডাউনের ভিতরে ঢুকছি। ঢুকে মোটামুটি কিছু মাল বাই করছি, আরো অনেক মাল ভিতরে রয়ে গেছে, ওটি বাই করতে পারি না। পরে উপর দিয়ে আগুন আমাদের শরীরে যখন পড়তেছে তখন আমরা দৌড়াদৌড়ি করে একটা স্কেল ছিল আর একটা ফ্যান ছিল, এটা নিয়ে দৌড় দেয়া বাড়িয়ে ফুলার আয় পড়ছি। তারপরে অনেক লোকজন দৌড়াদৌড়ি করে আইছে, ফায়ার সার্ভিসের গাড়িও আইছে। আবার পরে আর আমরা এটা কাছে রয়েছি না, গেছি ওইদিকে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নামাজে যাওয়ার জন্য অজু করছি, অজু করে বাইরে দেখি হঠাৎ করে মনে করেন যে এই আগুন ধরে গেছে। এখন সবাই তো দৌড়ে দৌড়ে টাকা দিছে, এটাই আর কি। পরে নামাজ শেষ করে যায় দেখি যে একবার নামাজ করে বাইরে দেখি যে একবার অনেক অনেক আগুন ধরছে। আমাদের এই পল্লী অঞ্চলে এই চাইর মধ্যে আমাদের হলো গিয়ে আবাসিক বাড়িঘর, এখানে এই গোডাউন থাকা উচিত না, চলবো না। আমরা এটা চাই যে এখানে যেন আর গোডাউন না হয়। এখানে ঘটনা তো আমরা সঠিক জানি না। আমরা সারা আজান দিছে, মসজিদে চলে গেছি। ওই মুহূর্তেই নামাজ শেষও হয় নাই, ওই মুহূর্তেই ফোন পাইছি, আইসে দেখি আগুন খুব দাও দাও করে জ্বলতেছে। 7:33-এ আমাদের ফোন আসে নিকটস্থ নিকটস্থ কোনাবাড়ি ফায়ার স্টেশনে, এবং মেসেজ পাওয়ার 30 সেকেন্ডের মধ্যে আমরা বের হয়ে আসছি। তো আমাদের এই স্টেশন ইনচার্জ যখন কাছাকাছি আসতেছে তখন দূর থেকে আগুনের লেলিহান শিখে দেখতে পারে। এর মানে হলো আমরা এখানে আসার আগে আগুনটা ছড়ায় গিয়েছিল, এবং এটা খুব ন্যাচারাল, কারণ এটা জুট গোডাউন। তো জুট গোডাউনের মধ্যে সবই তো হাইলি ফ্লেমেবল, এবং এটা তো কোনো আরসিসি কনস্ট্রাকশন না, সবই তো টিন সেট করে করা। তো এখানে মাত্র 2টা জুট গোডাউন ছিল, বাট ইটস এ হিউজ, অনেক বড় একটা এলাকা। দূর থেকে আগুন দেখে আমাকে যখন বললো যে স্যার আগুনের ফ্লেম দেখা যাচ্ছে, তো আমরা সময় নষ্ট না করে তাৎক্ষণিক একটা বিশেষ পানিবাহী গাড়ি অতিরিক্ত কোনাবাড়ি থেকে, আরেকটা বিশেষ পানিবাহী গাড়ি বগুড়া থেকে, মানে আমরা এট এ টাইম 4টা টানোর দিয়ে দিয়েছি, সো দ্যাট এটা আমরা দ্রুত রেসপন্স করতে পারি। চারোদিকে আমরা 7টা ব্রাঞ্চ পাইপ লাগিয়েছি যেটাতে পানি বের হয়, সো দ্যাট এই আগুনটা কোনো ক্রমে ছড়ায় না যায়। এবং আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আগুনে ফ্লেম পড়ে গেছে, ইট ইজ আন্ডার কন্ট্রোল। এবং আমরা 7:45-এ পৌঁছেছে প্রথম 2টা ইউনিট, পরের 2টা ইউনিট 8টার মধ্যে পৌঁছে গেছে। আমরা 8:45-টায় আগুনটাকে নিয়ন্ত্রণ করে ফেলেছি। ম্যাক্সিমাম আমরা 45 মিনিটস টু 60 মিনিটসের মধ্যে আমরা নিয়ন্ত্রণ করেছি। আমরা এখন তো মূলত ফোকাস অন ফায়ার এক্সটিংগুইশিং, যে আগুনটা নিয়ন্ত্রণ করেছি, বাট এখন ড্যাম্পিং ডাউন চলছে। একেবারে আগুনটা যখন নিভিয়ে ফেলবো, এরপর আমরা রিপোর্ট নিব, তখন আমরা বলতে পারবো যে আনুমানিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কয়টা গোডাউন ছিল। বাট আমরা শুনেছি এখানে 2টা গোডাউন আছে মূলত, বাট অনেক বড়। সেটাও আগুন নির্বাপনের পরে আমরা আন্ডার ইনভেস্টিগেশন তদন্ত করে বলতে পারবো ইনশাল্লাহ।